কিশোর কিশোর গ্যাং থাকবে না যদি না মানে কি বলে যুবক গ্যাংরা তাকে না দেয়, ঠিক আছে, উৎসাহ না দেয়, তাকে আশ্রয় না দেয়, ঠিক আছে। তো তার মানে হচ্ছে গ্যাংয়ের বাপ আছে, তার বাপ আছে, তো এই বাপদের যদি মাথা একটু ঢুকানো যায় যে বাপরা তোমরা এগুলো আশ্রয় প্রশ্রয় দিবা না, তাহলে ওরা তো থাকবে না। করা যায় একটা সময় পুরো ডিএমপির 50টা থানায় তো লোকই ছিল না, কেউ ছিল না, সব এখন আস্তে আস্তে আসছে, ওরাও তো একটা ট্রমার মধ্যে আছে, এটা বুঝতে হবে। হ্যাঁ, এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে তারা ফিরে আসছে, এরকম একটা ট্রমা থেকে আসলে একটু সময় নিচ্ছে। বাট আমরা যেটা করতেছি রিঅর্গানাইজ করার চেষ্টা করতেছি, ঠিক আছে, যাতে নতুন লোক নিয়ে এসে নতুন পুরাতন মিলে কাজ করতে পারে। যে আমরা দেখেছি যাত্রাবাড়িতে পুলিশকে মেরে ঝুলায় রাখা হয়। যাত্রাবাড়ি থানা এখনও উত্তরা পূর্ব থানা একই অবস্থা, ঠিক আছে। তো এই জন্য আমাদের একটু নিতে হবে, ঠিক আছে। তবে কাজ যেহেতু শুরু করেছি এখন তো আর মানে ক্রমান্বয়ে দিনকে দিন আরও অ্যাক্টিভ হবে, ঠিক আছে। তো এটা আর সমস্যা হবে বলে মনে হয়। আমরা এই দেশে এখন এর দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে আশা করি। আপনারা যেরকম আশা করছেন আমরাও আশা করি যে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে, ঠিক আছে। এবং এটাও ঠিক যে অনেকে সংকোচ করে, ঠিক আছে, সংকোচ করে এবং চেপে যায়, সেটাও আস্তে আস্তে আসবে, কামাপ হবে এবং এটা চেঞ্জ হবে সিনারিও। ভারতে যে ঘটনাটা ঘটে, কারণ আমাদের দেশে তো এখন আপনারা জানেন যে আমাদের তো এটার ইনভেস্টিগেশনের জন্য তো শুধুমাত্র এই রেপ কেস ইনভেস্টিগেশনকে প্রায়োরিটি দিয়ে ডিএনএ ল্যাব করা হয়েছে, ঠিক আছে। এর আগে তো ডিএনএ ল্যাব ছিল না আমাদের দেশে, তো সেটা ক্রমান্বয়ে কিন্তু হয়েছে, কাজ যে কিছু হয় না, কিন্তু হ্যাঁ 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 আমরা চাই যে দ্রুত কাজ হবে, ঠিক আছে। সেটা দেখি কত দ্রুত করা যায়, ঠিক আছে, কত দ্রুত কাজ। একটা ঘটনাটা ঘটলো, এটার পরে অনেক মেয়েরা অনেক অভিযোগ জানিয়েছে আমাদের কি নিরাপত্তা। হ্যাঁ, নাই আগে তো আসলে তো তাই, এখন তো মোটামুটি মুখ খুলতেছে সবাই, অনেকে এটার অনেক অভিযোগ বের হয়ে আসতেছে। তো মেয়েদের নিরাপত্তাটা আসলে একটু বেশি ইম্পর্টেন্ট। ট্রু, এটা ট্রু, আমি তো স্বীকার করছি, এটা করেছে লাস্ট 15-16 ইয়ার্স এটা করেছে, ঠিক আছে। এবং এটা মহিরুহ আকার ধারণ করেছে, ঠিক আছে। এবং শুধু তাই না, একটা নির্দিষ্ট দলের বাহিরে ছেলেপেলে চাকরি পায় না, এটা সত্য, আপনারাই বলেন, ঠিক আছে, এটা সত্য। এখন হ্যাঁ, এবং এই পরিস্থিতিতে যদি আমি থাকতাম আমি চাকরিটা পাইতাম না। আমি এটা বলি, আমার ছেলেমেয়ের সামনেও বলি যে এই পরিস্থিতি যদি হইতো তাহলে আমি হয়তো আমার এই চাকরিটা আমি পেতাম না, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই লাকি পারসন। এর আগেও আমার স্যার জীবনের প্রথম ইচ্ছা ছিল দেশ ত্যাগ করা, এই গণ অভ্যুত্থানের আগেও স্যার জীবনের প্রথম ইচ্ছা ছিল যে আমি এই দেশ ত্যাগ করবো, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নাই। এটা বলছি, বাবা মার একটা ছেলে বলতেছে যেতে পারবে না এরকম, কিন্তু স্যার এখন যে পরিস্থিতি আছে, যদি এই পরিস্থিতিতে স্বাভাবিক পর্যায়ে চলে আসে তাহলে মেধাবীরা আমি না শুধু আমার মতো প্রতিটা ইউনিভার্সিটিতে সাস্টেইন করতে হবে, এই পরিস্থিতি সাস্টেইন করতে হবে। আপনারা যেভাবে ভিজিল্যান্স আছেন, ভিজিল্যান্ট থাকবেন, ঠিক আছে। এবং আপনারা যত অ্যাক্টিভ থাকবেন আমাদের তখন অ্যাক্টিভ থাকার কোনো বিকল্প নাই, ঠিক আছে। অর্থাৎ আপনাদের এই অ্যাক্টিভ থাকাটা আমাদের উপরে প্রেশার হিসেবে কাজ করবে, এটা আপনাদেরকে বলি, আপনারা অ্যাক্টিভ থাকবেন। এবং ছাত্র সমাজ এদেশের সমস্ত বড় বড় অর্জন ছাত্র সমাজের হাত দিয়ে হয়েছে, ঠিক আছে। তো এই যে জাগরণ যেন দেশের জন্য মানে এমন মঙ্গল বয়ে নিয়ে আসে, যেটা আমাদের দেশে এত সুন্দর একটা দেশ, হ্যাঁ, সে দেশ যাতে আরো সুন্দর হয়, ঠিক আছে। এটা আপনাদের হাত দিয়েই হোক, এটাই আমরা চাই। শিক্ষার 2 দিন পরের দিন গেলাম, দ্বিতীয় দিন সেদিনও এরকমই অবস্থা, তৃতীয় দিন যাই দেখি সবাই বলতেছে না, অনেক খুশি, আপনাদেরকে ভিজিল্যান্ট থাকতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলো তো আসলে আমরা এখন। আচ্ছা, ওনার কথা একটু শুনি। দেখুন, এখন আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে, আমরা কেউই সিনে ছিলাম না,
আপনি আমাকে এখন কথা বলতে দেখছেন, আমরা মূল সিনে ছিলাম না, আমরা ছিলাম মানে অপারেশন ইউনিটে আমরা ছিলাম না, আমি ছিলাম ট্রেনিং সেন্টারে, আমি ট্রেনিং দিয়েছি, ঠিক আছে। তো সুতরাং অপারেশন ইউনিটের চিন্তাভাবনা আর ট্রেনিং সেন্টারের চিন্তাভাবনা একটু আলাদা। ট্রেনিং সেন্টারে সবসময় ভালো ভালো কথা বলে, কিন্তু যখন ফিল্ডে আসে তখন তারা অন্য এনভায়রনমেন্ট পায়, ঠিক আছে। আমরা এগুলো নতুন করে চিন্তা করব, কিভাবে আপনাদের সাথে নিয়ে মানুষের জনগণকে সাথে নিয়ে কিভাবে এটা করা যায়। ইফটিজিং নিয়ে তো বাংলাদেশে একটা ভালো গণজাগরণ হয়েছিল এবং এরপরে কিন্তু কাজও হয়েছে অনেক, ঠিক আছে। তো সেই জন্যই বলি যে এই গণজাগরণ কিন্তু একটা বিশাল ব্যাপার। এইটা প্রশাসনের উপরে, শুধু পুলিশ না, সকল প্রশাসনের উপরে এবং রাষ্ট্রীয় মেকানিজমের উপরে একটা মানে একটা দায়িত্ব দেয়, একটা প্রেশার দেয় যে তোমরা এই কাজটা করো, ঠিক আছে। আশা করি চেঞ্জ হবে, ঠিক আছে, পজিটিভ চেঞ্জ হবে, অবশ্যই নেগেটিভ চেঞ্জ হবে না, এবং আপনাদের যে দাবি দেওয়া তার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ। ইফটিজিং এর সাথে কিন্তু ম্যাক্সিমাম জড়িত স্যার ছাত্র রাজনীতি কেন্দ্রিক নেতাকর্মীরা স্যার। হ্যাঁ, তো আমরা আসলে প্রতিটা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আর কখনোই চাই না। এইটা যদি বন্ধ হয় তাহলে আশা করি ইফটিজিং অনেকটা কমে যাবে, এটা আমার ব্যক্তিগত মতামত। এই ক্যাম্পাসগুলোতেই বেশি সমস্যাগুলো হয়। ঠিক আছে, ক্যাম্পাস এবং পাড়া মহল্লায় একই, পাড়া মহল্লায় একই ইস্যু, হ্যাঁ, একই ধরনের গ্রুপ থাকে, সে গ্রুপে বড় জিনিস হচ্ছে কিশোর গ্যাং। হ্যাঁ, এই কিশোর গ্যাং যেমন মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ওই সাইডটা, আরো অনেক এলাকায় আছে, বলতে গেলে অনেক এলাকায়। তো কিশোর গ্যাং মূলত মানে এলাকাগুলো যেভাবে দাপায় বেড়ায়, মানুষ এমনিতেই ভয় থাকে, কিচ্ছু বলতে পারে না। এগুলো যদি নির্মূল কিশোর গ্যাং থাকবে না যদি না মানে কি বলে যুবক গ্যাংরা তাকে না দেয়, ঠিক আছে, উৎসাহ না দেয়, তাকে আশ্রয় না দেয়, ঠিক আছে। তো তার মানে হচ্ছে গ্যাংয়ের বাপ আছে, তার বাপ আছে, তো এই বাপদের যদি মাথা একটু ঢুকানো যায় যে বাপরা তোমরা এগুলো আশ্রয় প্রশ্রয় দিবা না, তাহলে ওরা তো থাকবে না, আলটিমেটলি চলে যাবে, ঠিক আছে। দ্রুত ওই কারণ বাজারের যে ওই রেলগেট এলাকাটা, ওটা একু অভিযান দেন দ্রুত, কারণ ওইখানে ওরা সরাসরি অস্ত্র বের করে। কালকে আমাদের টিম গিয়েছিল উপরে কাউন্টার অ্যাটাক করে ওপেনে অস্ত্র। দেশে প্রচুর অবৈধ অস্ত্র আছে, ঠিক আছে।